একদিন তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এই পিঠাটা। এটা দেখতে যেমন কিউট, খেতেও তেমনই মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবে। হালকা খিদেতে অথবা বিকেলে চায়ের সাথে দারুণ জমবে এই পিঠাটা। তো আর বকবক না করে চলুন চলে যাই মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণে চিনি। এর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণে দিয়েছি লবণ আর দিয়েছি 1 টেবিল চামচের মতন রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নেব। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা একদম গলে যায়। তো কিছুক্ষণ মেশানোর পরে যখন দেখবেন চিনিটা গলে গিয়েছে তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দেব আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। এখন এই সব কিছুকে আবার একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তবে আমি এখানে ময়দাটা পুরোপুরি একসাথে দিয়ে দেব না, আমি একটু একটু করে ময়দা দিব। আর এখানে কিন্তু 1 কাপের বেশিও লাগতে পারে, তাই ময়দাটাকে একটু এরকম অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর একটা ডো তৈরি করে নিতে হবে। একসাথে অনেক বেশি দিয়ে দিলে তখন দেখা যাবে অনেকটা শক্ত হয়ে যেতে পারে, তখন আবার এর মধ্যে পানি অ্যাড করা লাগতে পারে। এর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। তো এখানে আমার প্রায় 1.5 কাপের মতন ময়দা লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে বেশি কম লাগতে পারে। এখন আমি এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে যখন হাতের সাথে একদম আটকে যাচ্ছে তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা দিয়ে এটাকে কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম বাটি এবং হাত থেকে ছেড়ে এসেছে। তো এটাকে আমি এখন ভালোভাবে মথে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এটাকে। আর এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে। আপনারা চাইলে এর থেকে বেশি কম সময় রাখতে পারেন, আপনাদের হাতে সময় না থাকলে নাও রাখতে পারেন। তো ফিরে আসছি আধ ঘন্টা পরে আমি এটাকে ঢাকনাটা তুলে তারপরে দেখিয়ে দিচ্ছি যে ডোটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু টাইট একটা ডো হয়েছে। এটাকে কিন্তু কোনোভাবেই নরম সফট ডো তৈরি করা যাবে না। তো দেখতে পাচ্ছেন ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। অবশ্যই সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন। তো ভাগ করে নেওয়ার পরে এরপর আমি এটাকে গোল করে নেব, দুটো গোল বলের মতন করে তৈরি করে নেব। আর এটাকে বেশ কিছুক্ষণ আবারও মথে নিয়েছি। তো এখন আমি একটা ডো নিয়ে তারপর এটাকে একটু বেলে নিচ্ছি। আর এটাকে কিছুক্ষণের জন্য একটু এরকম হাত দিয়ে গোল করে নিচ্ছি ডলে ডলে, এতে করে একটু মসৃণ হবে। এরপর আমি এটাকে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে তারপর বেলে নিচ্ছি। এটাকে আমি উল্টে পাল্টে বেলে নিচ্ছি। আর টাইট করে ডো আমি এর জন্যই তৈরি করতে বলেছি যে এটা যেন কোনো রকম ময়দা ছাড়া আপনি বেলে নিতে পারেন খুব সহজে। তো এই রুটিটা কিন্তু আমার অলরেডি বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু মোটা করে আপনারা এই রুটিটাকে বেলে নেবেন। আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে কিন্তু এটা অনেকটাই মোটা হবে। তো আমি এখানে এরকম গোল একটা কুকি কাটার নিয়েছি আর এটার মধ্যে আমি একটু অয়েল মাখিয়ে নিয়েছি যাতে করে পিঠাগুলো কাটার সময় এটার সাথে বেজে না যায়। আর রুটিটা দেখতেই পাচ্ছেন কতটুকু পুরো হবে। এখন আমি একটা সাইড থেকে এরকমের করে একটু কেটে সরিয়ে নিচ্ছি। এরপর যে চাঁদের মতন ডিজাইনটা হয়েছে এর ভিতর থেকে আমি কিভাবে করে চাঁদের ডিজাইনগুলো করে নিচ্ছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে করে আমি সবগুলো পিঠে এখন কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটা কাটা কিন্তু খুবই সহজ, বাচ্চারাও পারবে একবার দেখলেই।
তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি পিঠাগুলোকে কেটে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। পিঠাগুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল দেখতে। আপনারা চাইলে এভাবে একসাথে অনেকগুলো বানিয়ে তারপর এগুলোকে ভেজে তারপর এয়ারটাইট বক্সে করে স্টোর করে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পিঠাগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলোকে দিয়ে দিয়েছি, আর এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব কাঙ্ক্ষিত কালারটা আসা পর্যন্ত। তো এগুলোকে আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নেব, আর অবশ্যই চুলার আঁচটাকে লোতে রেখে তারপর এগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে পিঠাগুলো কাঁচা থেকে যাবে এবং পিঠাগুলো খুব বেশি মচমচে হবে না। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর দেখতে কতটা কিউট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল, যেহেতু এটা শুধুমাত্র ডিমের মধ্যে তৈরি করা হয়েছে, কোনো রকম কোনো পানি ইউজ করা হয়নি, তাই এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।